দুপুরবেলা খাওয়া হয়ে গিয়েছে। বাবার সঙ্গে পরামর্শ করে মাকে আরেকবার সারপ্রাইজ দেবো। বাবা এসছে তারমলে, মা এখনো জানে না, শুধু আমি আর ভাই জানি। কাকা, শুধু আমি আর ভাই জানি, মা এখনো জানে না। মাকে শুধু বলেছি যে চলো একটু স্টার মলে যাই, ঘুরে আসি, তাই। মা জানে না বাবা এসছে। দেখা যাক সারপ্রাইজটা কেমন লাগে। মা চলে আসবে। টাটা গাইস, রাখলাম। এই যে আমার ধন্য, এই যে আমি এই জামাটা মায়ের আমি পরে নিয়েছি। আমাকে কেমন লাগছে বলো। এই যে আমার ভাই। তারপরে বেরিয়ে পড়েছিলাম আমি, মার ভাই, আমার ধন্যকে নিয়ে। দেখো মা এন্ট্রি করে নিয়েছে। তখনও কিন্তু মা জানে না যে বাবা আসছে। বাবাকে আমি ফোন করছিলাম, আমি কন্ট্যাক্ট করছিলাম। তো যখন আমরা এক্সিলেটারে উঠে গিয়েছি, ও প্রথম ফার্স্ট সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে উঠে গিয়েছি, তারপরে আমি বাবাকে ভিডিও করছিলাম। এরপরে যে এক্সিলেটারে উঠবো মা দেখে ফেলবে, যেই আমি মাকে বলবো মা পেছনে থাকো, এক্ষুনি শুভ দৃষ্টি হবে। গাইস দেখো, সেই মোমেন্টটা দেখো, ক্রিয়েট হলো শুভ দৃষ্টি। সারপ্রাইজ, দেখেছো? দেখি রিয়াকশন, তাতে কি হয়েছে? এই যে দেখে ফেলেছে গাইস। আমার বাবা ব্যাগ নিয়ে চলে এসেছিল, মধ্যে আরো জিনিসপত্র ছিল। রিয়াকশন দেখো। দেখো আমার মা কত খুশি। মানে দুজনে গিয়ে আমার মা পুরো সারপ্রাইজড হয়ে গেছে। জানতোই না যে বাবা আসছে। আমি বলে গেছি যে চলো আমরা একটু ঘুরে আসি। আর বাবার সঙ্গে সব প্ল্যান হচ্ছিল হোয়াটসঅ্যাপে। রান্না করছিলাম আর প্ল্যান করছিলাম, রান্না করছিলাম আর প্ল্যান করছিলাম। তারপরে তো ফুড কোর্টে চলে গেলাম। ফুড কোর্টে গিয়ে গাইস সারপ্রাইজ, দুজন সারপ্রাইজ হয়ে, মা সারপ্রাইজ হয়ে গিয়েছে। কেমন লাগলো সারপ্রাইজ? রাতের থেকে সারপ্রাইজ। এইবার বাবা কি কি এনেছিল সেইগুলো বের করবে আস্তে আস্তে। অনেক কিছু এনেছিল মায়ের জন্য। ফুলের তোড়া এনেছিল, গোলাপ ফুল এনেছিল অনেকগুলো, শাড়ি কিনে এনেছিল নিজের পছন্দ মতো, মিয়ামোড় থেকে কেক নিয়ে এসেছিলো। এগুলো আমার আইডিয়া, কিন্তু সব পছন্দগুলো বাবাই করে নিয়ে এসেছিলো মায়ের জন্য। এখন তোমরা ভাবতেই পারো যে আমরা সেপারেট থাকি। না, আমাদের যেহেতু আমরা নতুন বাড়ি নিয়েছি, মানে ফ্ল্যাট কিনেছি, তো সেজন্য আমি মার ভাই এখানেই থাকি, আর বাবা এখনও ঠাকুরনগরেই থাকে। তো আমরা বাড়িতে যাতায়াত করি, বাবা ফ্ল্যাটে আসে, আমরা বাড়িতে যাই, এমন। তো দেখো বাবা জিনিস দিচ্ছে মাকে। আমি বললাম এইভাবে দাও, বললো না 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 এইভাবে না, ওইভাবে। আমার মা বলছিল যে এত দাম দিয়ে কেন শাড়ি কিনে এনেছো, আমি তো শাড়ি পরি না, চুড়িদার পরি, কত টাকা নিয়েছে। বাবা বলছে তোমার জেনে লাভ নেই, যত টাকাই নিক, এরকম বলছিল। তো শাড়িটা নাকি 1700 টাকা নিয়েছে। গাইস বেশি দাম নিয়ে ফেলেছে বলো শাড়িটার। আমি মাকে বলেছি শাড়িটা চেঞ্জ করে 3-4টে জিনিস নিয়ে আসবে। আমাদের ঠাকুরনগরের থেকেই বাবা সব নিয়ে এসেছিলো। কি হাসি দেখো দুজনে, পেছনের ওরা দেখছিল, ঘুরে 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 দেখছিল। আমার বাবা কি সুন্দর একটা বুকে নিয়ে এসেছে, ডাবল লেয়ারের বুকে ছিল, দুবার গোলাপ ফুলের লেয়ার ছিল। কেমন হয়েছে জিজ্ঞেস করছিল, দেখো দেখেছো। এরপরে কেক কাটিং পর্ব। বাবা যে অত দূর থেকে কেক নিয়ে এসেছিলো ভালোবাসা দিয়ে, কেকটা দেখো গলে গেছিলো। মানে বাবার এত ভালোবাসা মায়ের প্রতি যে কেকও গলে গেছে। আর তাই করতে করতে লুকিয়ে লুকিয়ে গোলাপ ফুলটা দিচ্ছিল গাইজ, কিন্তু আমি টুক করে ক্যামেরা বন্দি করে নিয়েছি। দেখো দেখেছো আমার মা, দেখো কত খুশি। মানে আমার মা কী রিয়াকশান দেবে বুঝতেই পারে না। ঠিক আছে, খুশিও হচ্ছে মনে মনে, আবার ভাবছে যে এটা কি হলো আমার সঙ্গে। ঠিক আছে, যাই হোক, সবাই আমার মাকে উইশ করো, আশীর্বাদ করো, ভালোবাসা দিও। সবার মা যেন বেঁচে থাকে, যতটা আয়ু আমার ততটা যেন আমার মা আমার সঙ্গে সঙ্গেই থাকতে পারে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি খাও আগে।
দাও। কাটো, কেক কেটে দাও বাবাকে। একটা দাও করতে না বাদাম, বাটার স্কচ কাজু গুঁড়িয়ে বাদাম এখন আর খাওয়া লাগবে না, বাড়ি গিয়ে খাবো। ট্রেনে করে এনেছো না এত দূর? আমি খাবো না হ্যাঁ তা রাখো রাখো, আর মিষ্টি তুমি খাও। আমি খাবো না, আমি খাবো না, রেখে কখনো। তার মধ্যেখান থেকে কিছু ছবি তুলেছিলাম, দু একটা ছবি অ্যাটাচ করে দিলাম, পরে ধীরে ধীরে ছবিগুলো ছাড়বো। তো যেটুকু হাতের সামনে পেয়েছি এডিট করে ফটাফট ছেড়ে দিয়েছি। মায়ের জন্মদিনটাকে আমি খুবই স্পেশাল করার চেষ্টা করি, ছোট করে হোক বড় করে হোক, তোমরা হয়তো আরো ভালো করে করো, কিন্তু আমি যেটুকু পারি আমার মতন করে মায়ের দিনটাকে আমি স্পেশাল বানাই। তো এইটুকুই আজকের মতো, পরের ভিডিওতে দেখা হবে।